জীবনব্যাপী পর্যায়ক্রমে এবং চক্রাকারে চলতে থাকা উদ্ভিদের এই ধাপগুলোকে বলা হয় কি? জীবন চক্র। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র, আমরা সপুষ্পক উদ্ভিদ জানি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সপুষ্পক উদ্ভিদ মানে কি? যে উদ্ভিদের কি হয়? ফুল এবং ফল হয়, তাকে বলা হয় কি? সপুষ্পক। আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি? এটা একটা চারা গাছ। চারা গাছটা ধীরে ধীরে বড় হয়, এটা ধাপে ধাপে বড় হয়, একটা পরিণত গাছ হয়। আর পরিণত হয়, এই পরিণত গাছ থেকে গাছে কি আসে? ফুল এবং ফল আসে, ফুল এবং ফল হয়। এবং এই ফল থেকে আবার কি? ফলের মাঝে কি থাকে? ফলের ভিতরে থাকে বীজ। এই বীজগুলো যখন আমরা বপন করি, কোথায় রোপণ করি, লাগাই, তখন এগুলো কি হয়? কিছুদিন পরে এটা অঙ্কুরোদ্গম হয়। এই অঙ্কুরোদ্গম থেকে কি হয়? আস্তে আস্তে একটা চারা গাছের মতো হয়। চারা গাছ থেকে কি হয়? একটা পরিণত গাছে পরিণত হয়, ধীরে ধীরে একটা পরিণত গাছ হয়। এই পরিণত গাছে কি ধরে? ফুল ধরে, ফল ধরে। এবং ফল থেকে কি হয়? ফলের ভিতরে কি থাকে? বীজ থাকে। এই বীজ থেকে আবার এই বীজটা আমরা যখন রোপণ করি, আবার কি অঙ্কুরোদ্গম হয়। এইভাবে একটা সপুষ্পক উদ্ভিদের জীবনকাল চলতে থাকে। জীবনকাল চলতে থাকে। আমরা এই যে সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রটা দেখলাম, এটা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 7 আছে। সবাই বইটা খুলো। সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রটা, পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয়। আমরা জানি নিষেক হচ্ছে পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে কি হয়? মিলিত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক। কি বলা হয়? নিষেক। ফুলের স্ত্রী কেশরের গর্ভাশয়ে ভিতরে থাকে ডিম্বক, আর এই ডিম্বক হলো স্ত্রী কোষ। ডিম্বক হলো কি? স্ত্রী কোষ। পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? নিষেক। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে কি হয়? বীজ হয় এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারা গাছ জন্মায়। এইভাবেই একটা উদ্ভিদের, একটা সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রটা চলে। তার মানে আমরা জানলাম এই জীবনব্যাপী পর্যায়ক্রমে এবং চক্রাকারে চলতে থাকা উদ্ভিদের এই ধাপগুলোকে বলা হয় কি? জীবন চক্র। সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র। সপুষ্পক উদ্ভিদের এই জীবনচক্রটি আমার শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে অঙ্কন করেছে। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের এই চেষ্টা অব্যাহত থাকুক। আমরা এই উদ্ভিদের জীবন চক্র সম্পর্কে বর্ণনা দিলে কালকে পরীক্ষা নিলে কি আমরা পারবো? পরীক্ষা আসলে পারবো? তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রটা তোমরা সুন্দরভাবে আঁকতে পারছো।